So hello dear students, my name is Dr. Sayan Chaudhary and এখানে কি বলা হচ্ছে এখানে ফিজিক্যাল কেমিস্ট্রিটা তোমাদের রুট ম্যাপটা বলা হচ্ছে যে কিভাবে আমি এখানে মানে সিলেবাসটাকে কিভাবে আমি এগিয়ে নিয়ে যাব এবং তোমাদের কিভাবে আমি অ্যাপ্রোচ তোমাদের কাছে কিভাবে আমি কোশ্চেন অ্যান্সারগুলোকে করাবো কোন কোন বইগুলো আমি এখানে ইউজ করব সেই জিনিসগুলোকে আমাদের এখানে আই উইল টিচ ইউ। ওকে, সো লেটস স্টার্ট। So first of all, this video is occupied by a quick glance of your semester 1 syllabus কি আছে তোমাদের সিলেবাসে আর তোমার যে কিভাবে আমি পড়বো যেটাই আমি বলছিলাম রোড ম্যাপ। উই উইল অলসো মেনশন দ্য সাম রেফারেন্স বুক আর রেফারেন্স বুক এর পাশাপাশি আমরা কি প্রোভাইড করব তোমাদের যেখান থেকে তোমরা মানে পরীক্ষায় করতে তোমাদের আরো সুবিধা হবে, লাভ হবে। ওকে, তো চলো আমরা একটুখানি না সিলেবাসটা দেখে নিই। তো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস আমি যদি আমাদের এখানে কি আমি একসাথেই বলছি, আমাদের রয়েছে সিইউ, জেভিয়ার্স, প্রেসি আর যাদবপুর। এবার এই যে চারটে ইউনিভার্সিটির মধ্যে এই পার্টটা পুরো কমন, এই পার্টটা রয়েছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই পার্টটা পুরো কমন। রিয়েল গ্যাস রয়েছে, দেন কেমিক্যাল কাইনেটিক্স আমাদের সিইউতে যেমন রয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিতে আমাদের কি রয়েছে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি থেকে আমাদের বাদ দেওয়া থাকে, তাদের অন্য 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 মানে সেমিস্টার 3 কি সেমিস্টার 4-এ পড়ানো হয়, কিন্তু সিইউতে আমাদের ফার্স্টে পড়ানো হয়। আর এই যে পার্টটা দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট ফেনোমেনা, এই ট্রান্সপোর্ট ফেনোমেনাটা আমাদের বেসিক্যালি it is divided into two parts. কি parts? Viscosity of liquid, as well as diffusion. Okay, and these two are present in both the university in the semester 1 syllabus. Okay, সো বেসিক্যালি আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস দিয়ে শুরু করব এবং এটা সমস্ত ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে আছে বলে এটা আমাদের কমন টপিক। তাহলে স্যার আমরা যদি অন্য ইউনিভার্সিটির হই কি হবে? অন্য ইউনিভার্সিটির হলে তখন সেটা ওই পার্টটা অন্য গ্রুপের সাথে পড়বো, কিন্তু আমাদের এই পার্টটা আমাদের কমন পার্ট। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসের সিলেবাস। তো এইটা আমাদের পুরো সিইউ এর যে সিলেবাস রয়েছে সেখান থেকে এই পার্টটা আমাদের কপি করে রয়েছে। তা বেসিক্যালি আমরা এইটা না বুঝিয়ে আমরা কিভাবে আমরা জিনিসটাকে অ্যাপ্রোচ করব সেইটাকে বোঝানো যাক। তো দেখো এটা হচ্ছে লেকচার ডিভিশন। তার মানে এটা নয় যে 6টা লেকচারে আমাদের কেটিওজি শেষ হয়ে গেছে, এটা নয় যে 6টা লেকচারে আমাদের কেটিওজি শেষ। এই লেকচার 1টা বেসিক্যালি it is a mixture of 2, 3 or 4 lectures. Okay, first things is Maxwell distribution in 1D, 2D and 3D. What are the formula and how they are arrived, and the related question from 15 years CU. So আমরা শুধু CU এর 15 years এর কোশ্চেন করব না, আমরা আদার্স ইউনিভার্সিটিরও পুরনো কোশ্চেন করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কোথা থেকে যাব, আমরা একটু নতুন কোশ্চেনের দিকেও আমরা একটুখানি ঝুঁকবো, আমরা নতুন কোশ্চেনের দিকেও আমরা একটু তাকিয়ে থাকবো। ওকে, দেন টেম্পারেচার অ্যান্ড মাস ডিপেন্ডেন্ট রিলেটেড কোয়েশ্চেন। তো বেসিক্যালি টেম্পারেচার অ্যান্ড মাস টেম্পারেচার অ্যান্ড মাস ডিপেন্ডেন্স ইজ অলসো হ্যাপেন ফর 1D অ্যাজ ওয়েল অ্যাজ 2D অ্যাজ ওয়েল অ্যাজ 3D, এবং তাদের থেকে কি কোশ্চেন আসে সেগুলো আমরা লেকচার 2 এর আন্ডারে পড়বো। এবং these are the average calculation. In order to calculate the average of all speed, energy, momentum, in order to calculate the all average, we have to
নো দ্য গামা ফাংশন। আমাদের এটা গামা ফাংশন হিসেবে এক্সট্রা পার্ট একটু জানতে হবে, সেটা আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে পড়াবো। আমরা সবার আগে কি এই যে কেটিওজি যে চ্যাপ্টার ওয়ান ঢোকার আগে আমরা একটু ফ্রি ইন্ট্রোডাকশন ভিডিও দেখে নেব, যেগুলো দেখার পর আমরা চ্যাপ্টার 1-এ ঢুকবো। ওকে, তাতে চ্যাপ্টার 1-এ আমাদের অনেকটা পড়া আমাদের সোজা হয়ে যাবে। Then lecture 4, that is the plots and geometrical interpretation. What is the difference between the speed distribution between same mass and of different temperature, as well as what is the different types of distribution at different temperature but at the same mass, that is the same gas. That's are all teaches in that class. Then lecture 5. So up to that part, speed distribution complete. Up to this lecture, this is not a total of 4 lecture, this is a total of 7 or 8 lecture, because in that lecture 1, it is comprised of 2 lectures, and lecture 4, with your question, it is the lecture number should be higher one. And lecture 4, basically it is a 2 class, basically it takes 2 class, it will take 2 class. In lecture 5, it is a 3 class matter. So binary collision, wall collision, as well as related question from it. And lecture 6, very important part, it is also teach in physics. So equipartition of energy and related question. Okay, so this is all about KTOG, and it is a common part in every university. Then chapter 2. So you all know that from the kinetic theory, or from the gaseous state, or from the equation of states of matter, which all of you taught, which all of you study in the 10+2 level. So in the 10+2 level, you all know that first of all van der Waals equations are van der Waals equation was there, and its derivation. After that, from where Amagat's curve will be comes out, and Amagat's curve, after Amagat's curve, boil temperature, and what is the relation, or from how the boil temperature is comes out from Amagat's curve. After that, the experimental curve, Andrew's experimental curve, then van der Waals interpretation of this curve. All are to be studied here, and as well as principle of continuity of state. This is the first part. This is the first real gas first part. After that, the second part will be starts from here. Principle of the continuity of state, that is the reduced equation of state, critical constant. All of you know what is PC, VC, TC, that is the critical parameter, critical pressure, critical volume, critical temperature. So basically তোমরা যারা 10+2 লেভেলে যেই অ্যাডভান্স বা নিটের জন্য প্রিপারেশন নিয়েছো, তারা একটু ফার্দার অ্যাডভান্স স্টাডি করেছো, তারা কিন্তু এই পিসি, ভিসি, টিসি এই জিনিসগুলো জেনে আসছো। আর না হলে তোমাদের নতুন করে জানতে হবে। আর এই পার্টটা পুরোপুরি নতুন, ইন্টারমলিকুলার force of attraction. Then it is also a real gas lecture division. So first of all, we have to find out what is the comparison between the van der Waals and ideal gas Amagat's experimental curves and their interrelations interpretation. So this is comprised of 2 classes. And then lectures 2, this is the basic definition, basic features and deduction of the van der Waals equation of state, explanation of Amagat's, as well as Andrews will be included here. Andrews are included here. Sorry. Then lecture 4, determination of critical constants of various gases, and all the questions will be discussed here in lectures 4. So within the lecture 4, there are 4 class will be there. There are 4 class will be there. So it is a very important part, chemical kinetics.
In some university, chemical kinetics will be present in the semester 4, and some university there will be this chemical kinetics will be present in semester 2. But in Calcutta University, these should be studied in the this must be studied in the semester 1. So first of all, we have to know the degree of advancement. তোমরা এই chemical kinetics কিন্তু অনেকটা পড়েছো মানে what do you mean by rate, and what do you mean by order, what do you mean by molecularity of the reaction, and basically zeroth order, first order, সেকেন্ড অর্ডার, এগুলো কিন্তু তোমরা সবই পড়ে এসছো, এবং nth অর্ডার, হাফ লাইফ এগুলো পড়ে এসছো। আরহেনিয়াস ইকুয়েশন সেগুলোর বেসিক গুলো জেনে এসছো, কিন্তু তার ডিটেইলড অ্যানালিসিস, ডিফারেন্ট টাইপস অফ প্লট, হার্ডার প্রবলেম, সেগুলো কিন্তু এখানে পড়বে। ওকে, তো দেখো, বেসিক কনসেপ্টস অফ কেমিক্যাল কাইনেটিক্স, অ্যাডভান্সমেন্ট ফ্যাক্টর যেটা তোমাদের কাছে নতুন, অর্ডার পড়েছো, মলিকিউলারিটি পড়েছো, রেট ইকুয়েশন, তোমরা কিছু রেট ইকুয়েশন জানো, কিন্তু এখানে মেজরিটি অফ দ্য রেট ইকুয়েশন এখানে লাগবে সেকেন্ড অর্ডার অফ টু টাইপস, থার্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ nth অর্ডার, এগুলো সব এখানে লাগতে হবে। অ্যান্ড প্রবলেমস প্রচুর কেমিক্যাল টাইপ কাইনেটিক্স এর প্রবলেম আমাদের এখানে করতে হবে, ভাস্ট অ্যামাউন্ট অফ কেমিক্যাল কাইনেটিক্স এর প্রবলেম। দিস আর দ্য derivation of zero, first order, second order, and up to that lecture 3, this is the basic part of chemical kinetics. After that, you have to study the complex part, that is the lecture 4. So within the lecture 4, opposing reaction, parallel reaction, consecutive reaction will be there. These are the known part of from you. These are the known part যেটা তোমরা জানো, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট, আরহেনিয়াস। অ্যান্ড লেকচার 6, বেসিক কনসেপ্টস অফ ক্যাটালিসিস, এটা তোমাদের কাছে নতুন পার্ট। লেকচার 7, অ্যাসিড বেস ক্যাটালিসিস, এনজাইম ক্যাটালিসিস। অ্যান্ড লেকচার 8, I will teach the lecture 8 between কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যান্ড রিয়েল গ্যাসের মধ্যে আমি এই ট্রান্সপোর্ট প্রপার্টিটা পড়াবো, কারণ এটা সমস্ত ইউনিভার্সিটির রয়েছে। সো ট্রান্সপোর্ট প্রপার্টির মধ্যে বুঝতেই পারছো ভিসকোসিটি আছে এবং ডিফিউশন আছে। তো কি কি দেবো আমি তোমাদের পড়ানোর পাশাপাশি, কি কি দেবো? তো I will keep providing you with the study materials and handouts. What do you mean by handout? So handout means আমি প্রতিদিন যেটা পড়াবো, যেটা থেকে দেখে আমি পড়াবো, বা যেটা থেকে তোমাদের দেখিয়ে পড়াবো, সেই পার্টটা হচ্ছে হ্যান্ডআউট, যেখানে আমাদের বেসিক পার্ট, ছোট ছোট পার্ট, ইম্পর্টেন্ট পার্টগুলোকে একসাথে জট ডাউন করে লেখা আছে। দ্যাট উইল বি দ্য হ্যান্ডআউট। ইট উইল অলসো বি প্রোভাইডেড। বাট তোমাদের একটা তো বইয়ের মতো জিনিস লাগবে। এবার তোমরা স্যার কি কি বই পড়বো, বইটা আমি আসছি, কিন্তু আমাদের এখানে কিন্তু 11-12 মতো ব্যাপার নয় যে চ্যাপ্টারগুলো সব পর আছে এবং যে বই থেকে পড়বো সেই বইতেই ভালো ম্যাটার দেওয়া রয়েছে। এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের সমস্ত যে ভালো সব বইতে সব জিনিসটা ভালো নেই। আমরা কিছু বই থেকে, আমরা তো আর বই লিখি না, আমরা সমস্ত ভালো বই থেকে ভালো জায়গাগুলোকে এক্সট্র্যাক্ট করে তুলে এনে আমাদের কম্পিউটারাইজ মেটেরিয়ালটা বানিয়েছি। তো এই কম্পিউটারাইজ মেটেরিয়ালের মধ্যে কি কি পাবেন, এই কম্পিউটারাইজ মেটেরিয়ালের প্রতি ডিটেইলড থিওরি পাবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার পাবে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন, জাস্টিফাই, ক্রিটিসাইজ, এক্সপ্লেনেশন পাবে। আর কি পাবে না, ম্যাথামেটিক্স প্রবলেমস, কি প্রবলেমস, আননোন প্রবলেমস, আউটসাইড ইউনিভার্সিটি প্রবলেম, CU ইউনিভার্সিটি 15 years প্রবলেম। সো বেসিক্যালি অল আর টু বি প্রোভাইডেড টু ইউ। সো এইটা দেয়া হবে, এবং এইগুলোকে কোথায় দেয়া হবে, এই আমরা সমস্ত জিনিসটা অ্যাচিভার্স ইন্ডিয়া এই অ্যাপের মাধ্যমে এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই জিনিসগুলো প্রোভাইড করে দেয়া হবে। ওকে, স্টাডি মেটেরিয়ালের মধ্যে এই জিনিসগুলোকে প্রোভাইড করে দেয়া হবে। সো কোন কোন বইগুলো লাগবে আমাদের, বেসিক্যালি এই বইগুলো একটু এক্সপেন্সিভ, একটা দুটো করে কিনতে পারো। বেসিক্যালি ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের মেনলি এই বইটা, আমি বেসিক্যালি কেটিওজিতে এইখান থেকে ফলো করি, ফিজিক্যাল কেমিস্ট্রি অফ ইরা এল লিভাইন। দেন এই বইটাও কিছুটা রয়েছে। দেন
এই বইটা তোমাদের লাগবে, যেটা কিনা পরবর্তী সেমিস্টারে এখান থেকে এক্সারসাইজ পার্টগুলো খুব বেশি করে করতে হয়, এগুলো কিন্তু একটু লাগে। ওকে, নেক্সট ওয়ান। তো বেসিক্যালি দ্যাটস অল, বাট এখানে যেটা এক্সট্রা পার্ট আমি বলতে চাই, যে মেন থিংস হচ্ছে আননোন কোয়েশ্চেনের এক্সাম প্রত্যেক মাসের শেষে এক্সাম নেওয়া হবে, এক্সাম ইভ্যালুয়েট করা হবে। একটা এক্সাম এখানে বসে অফলাইনে দেবে, আর একটা এক্সাম বাড়িতে অফলাইন দেবে। বেসিক্যালি বাড়িতে যে কোশ্চেনটা দেবে সেগুলো সব তোমার কাছে আননোন কোশ্চেন থাকবে, কিন্তু ওই যে আননোন কোশ্চেনগুলো যদি না পারো তাহলে কি হবে না, তার সলিউশন ওই স্টাডি মেটেরিয়ালে প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, এটা এখানে ফিক্সড, প্রত্যেক মাসের শেষে এখানে, প্রত্যেক মাসের শেষে লাস্ট উইকে এখানে কিন্তু এক্সাম হবে। ওকে, এক্সাম ছাড়া কিন্তু আমরা যেতে পারবো না। তার কারণ আমরা যদি প্র্যাকটিস না করি, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো আমরা যদি প্র্যাকটিস না করি, আমি কিন্তু ফার্দার আমি পরীক্ষায় গিয়ে লিখতে পারবো না। আমি পড়ছি, আমি জানছি সব, আমি সব কিছু দেখাচ্ছি, কিন্তু আমি পরীক্ষায় গিয়ে আমি জিনিসটাকে ডেলিভার করতে পারছি না। তাহলে পরীক্ষায় যদি ডেলিভার না করতে পারি, আমার তো নাম্বার আসবে না। ওকে, তার মানে লাস্ট অফ অল থিংস ইজ নাম্বার, নাম্বারটাই মেন। তার মানে এখানে কি হচ্ছে, আমরা সারা মাস পড়বো, লাস্ট উইকটাকে রেখে দেবো যে আমরা পরীক্ষার জন্য। ওকে, এইভাবে আমরা প্রসিড করব। তা বেসিক্যালি কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে আমরা কতদিন নেবো? কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে আমরা 1 মাসের মতো নেবো। তারপরে আমরা কোথায় চলে যাব? ডিফিউশন পার্টে, ভিসকোসিটি পার্টে। ওটা 1 মাসের মধ্যেই হয়ে যাবে। তারপর আমরা কি নেবো? রিয়েল গ্যাস। রিয়েল গ্যাসের পার্টটাকে নেবো আমরা 1 মাস, এটা সিউ এর জন্য বলছি। আর তারপরে যে কেমিক্যাল কাইনেটিক, সেটা আমরা নেবো হচ্ছে 1.5 মাস করে। আমরা ঠিক পরীক্ষার আগে 2 সপ্তাহ আগে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো। ওকে, তো সিলেবাস কমপ্লিশনটাও যেরকম ইম্পর্টেন্ট, কিছু বাদ দিয়ে সিলেবাস কমপ্লিট করলে চলবে না, সমস্ত জিনিস পড়ে যেতে হবে। এখানে কোনো সাজেশনের কোনো কিন্তু ব্যাপার নেই, এখানে দাগ দেওয়া, বইতে দাগ দেওয়া বা সাজেশনের কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু পুরো জিনিসটাই তোমাকে পড়ে যেতে হবে, এবং প্রতিদিনকার পড়া প্রতিদিনে প্র্যাকটিস করে তোমাকে রেডি করে নিতে হবে। ওকে, তো দ্যাটস অল। ভালো করে পড়ো তোমরা, আর আশা করি ক্লাস তোমাদের ভালো লাগবে। এবং প্রথম দিকে বলা যাবে না যে যেগুলো করিয়ে দেবো সেগুলো আসবে, তোমরা পরীক্ষায় গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবে যে যেগুলো করে দেওয়া হবে সেগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। ওকে।